হচ্ছে আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা নার্সারি করে তারা এইসব ইটা ফর্মুলাটা ব্যবহার করে থাকে। আসসালামু আলাইকুম। নিশ্চয়ই পেঁপে একটি লাভজনক ফসল। তো লাভ থাকার কারণে আমরা অনেকে পেঁপে চাষ করতে চাই, কিন্তু চারার যে দাম, এই দাম শুনে অনেকে চাই যে নিজেরাই চারা তৈরি করে তারপর বাগান করব। তো আমরা চারা তৈরি করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হই। পেঁপে চারাটা আসলে খুবই একটা কঠিন বিষয়। চারার জগতে মানে খুবই কঠিন। আমাদের চারাগুলো কিন্তু বেশ কয়েকদিন ধরে এখানে আছে দেওয়া, তো চারা কিন্তু গজাচ্ছে না। আবার এদিকে কিছু চারা এগুলো আমি আলাদা করে রাখছি, এখান থেকে এগুলো গজাইছে। হ্যাঁ, তো যে মূল বিষয়টা হচ্ছে আমি একটা সিক্রেট আপনাদের সাথে শেয়ার করব। বিশেষ করে যারা নার্সারি করে তারা এইসব ইটা ফর্মুলাটা ব্যবহার করে থাকে। তো আপনাদের যদি এই অবস্থা হয় তাহলে হতাশ হওয়ার কিছু নেই। পেঁপের চারাটা এমনিতেই শক্ত থাকে, মানে এটা দীর্ঘদিন ভিজিয়ে রাখতে হয়, জার্মিনেশন করে দিলে তারপর দ্রুত এরকম যে আসে, এই যে এরকম গাছ বেরিয়ে আসে। কিন্তু এভাবে সরাসরি দেওয়া যায়, মানে সরাসরি বীজটা ভিজিয়ে রেখে জার্মিনেশন হালকা করে তারপরে এটাও দেওয়া যায়, সমস্যা নেই। তো মূল বিষয় যেটা হচ্ছে যে এরকম অবস্থা হয়েছে, চারা এখান থেকে গজাচ্ছে না। তো তারা কি করবেন? তারা এখন যা করবেন, জিব্রেলিক অ্যাসিড নামে একটা ট্যাবলেট পাওয়া যায়। এটা বীজের অঙ্কুরোদ্গমনের জন্য ব্যবহার করা হয়, পাশাপাশি এটা হরমোন। তো এটা আপনারা একটা ট্যাবলেট 10 লিটার পানিতে এটার 4 ভাগ করবেন, 4 ভাগের 1 ভাগ 10 লিটার পানিতে 2 ঘন্টা ভিজিয়ে রাখবেন। তো ভিজিয়ে রাখার পর ওই পানিটা এখানে সেচ দিয়ে দিবেন। তো লক্ষ্য রাখতে হবে যে আমার যে গাছগুলো গজাইছে, হ্যাঁ, যেগুলো দেখা যায়, এগুলোর মধ্যে দেওয়া যাবে না। এগুলোর মধ্যে দিলে হবে কি, যে গাছগুলো দ্রুত বর্ধনশীল হয়ে উঠবে, মানে চারা অবস্থায় মোটা তাজা হয়ে মানে সমস্যা হবে আর কি, যে ছোটো অবস্থায় হরমোন প্রয়োগ করা ঠিক না। তো আপনাদের এই অবস্থা হলে, হ্যাঁ, আপনারা জিব্রেলিক অ্যাসিড ট্যাবলেটটা ব্যবহার করবেন, এতে দ্রুত বীজ জার্মিনেশন হয়ে আসবে। আর হচ্ছে কি, যে আমার এই পেজে পেঁপে চাষ সহ বিভিন্ন ফসল চাষ সম্পর্কে আমি আপনাদের সাথে আমার যে নিজের অভিজ্ঞতাগুলো আছে এগুলো শেয়ার করার চেষ্টা করি। তো আমার ভয়েস অথবা ভিডিও কোয়ালিটি আপনাদের কাছে ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার যে পরামর্শগুলো আছে, আমার যে মতামতগুলো আছে, এগুলো আপনাদের অনেকের জন্যই গুরুত্বপূর্ণ হবে, আপনারা যারা নতুন আছেন। তো ফেসবুক অথবা ইউটিউব যেখান থেকে দেখছেন, পাশে থাকবেন। আশা করি আপনাদের নতুন কিছু শেখাতে পারবো, পদ্ধতি আপনাদের সাথে শেয়ার করতে পারবো, আমার যে প্রজেক্ট আছে সেগুলো শেয়ার করতে পারবো। তো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন এবং পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।